নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা ব্যস্ততম দিন নিয়ে আমি হাজির হয়ে গেছি। ব্যস্ততম দিন এই কারণ আজকে আবারও আছে মেয়ের পরীক্ষা। তো যাই হোক, প্রথমে ভাবলাম ওয়েদারটা আপনাদেরকে দেখাই। মেঘলা মেঘলা ওয়েদার, যদিও আমাদের বাড়ির ওপাশে কিন্তু কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তবে আমাদের এখানে কিন্তু এখনও বৃষ্টিটা হয়নি, কিন্তু আকাশ একেবারে মেঘে ঢেকে আছে। এদিকে রান্নাটা তো সকালেই শুরু করে দিয়েছি, স্নান হয়ে গেছে, পুজোটা এখনও হয়নি, রান্নাটা কমপ্লিট করিনি, তারপরে পুজোটা করব। তো চাটনিটা হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে। আর চলুন দেখাই সকাল থেকে কী কী রান্না করলাম। মেয়ে পটল ভাজা খাবে না, আমাদের জন্য হয়েছে পটল ভাজা, মেয়ের জন্য আলু ভাজা। আর এপাশে হয়েছে এঁচোড়ের তরকারি। আজকে আর ডাল বানাইনি, এঁচোড়ের তরকারিটা একটু ঝোল ঝোল করে বানিয়েছি। তো এদিকে মেয়ের খাবারটা নিয়ে চলে এসেছি ঘরে, কারণ এখন তো টেবিলে খাওয়া যায় না, একটু একটু গরম গরম লাগছে, সেই কারণে। তো ওকে চলুন খাবারটা খাইয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। যেদিন পরীক্ষা থাকে সেদিন তো সারাদিনই আমার তাড়াহুড়ো তাড়াহুড়ো চলতে থাকে। যাই হোক, মেয়ে স্কুলে যাওয়ার পরে বাকি যে কাজ ছিল সেগুলো গুছিয়ে আবারও এখন বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো ট্রেন তো চলে এসেছে প্ল্যাটফর্মে, চলুন এবার ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে উঠলেই পৌঁছেই যাব, কারণ বেশিক্ষণের পথ নয়। তো ট্রেন থেকে নেমে গেছি, এবার হেঁটে হেঁটে যাব। যদিও এটা টোটোতে যাওয়া যায় স্কুল পর্যন্ত, কিন্তু আমি আর টোটোতে যাই না, একটুখানি হেঁটে নিই, কারণ হাঁটাও হয় আর হাতে যেহেতু সময় থাকে সে কারণে ভাবি হেঁটেই যাই। তো চলুন নিয়ে আসি। স্কুল থেকে এসে আর আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় যেদিন স্কুল থাকে, তাড়াহুড়ো করে বাড়ির সমস্ত কাজ করে আবার আনতে যাওয়া, আবার সাথে সাথে ফিরে আসা। তো সকালবেলা দেখিয়েছিলাম মেঘলা মেঘলা ওয়েদার, তারপরে কিন্তু আবারও রোদ্দুর উঠেছিল, সে কারণে রোদ্দুরেরও একটু তাপ ছিল, যদিও খুব একটা গরম ছিল না। তো যাই হোক, এখন ইভিনিংয়ে বানানো হচ্ছে ওটসের চাকুলি। একটুখানি ওটস পড়েছিল, ভাবলাম কি করব, কিছু না কিছু ইভিনিংয়ে তো বানাতেই হবে। তো ওটসের চাকুলি বানিয়ে নিই। আমার আর মেয়ের জন্য এখন গরম গরম বানিয়ে নিচ্ছি। বড়মশাইয়ের তো আসতে একটু লেট হবে, আগেই ফোন করে বলেছে, ওরগুলো পরে বানিয়ে দেবো গরম গরম। আর আজকে ডিনারের তরকারিটা বানানো আছে, সে কারণে ঝামেলাটা আজকে অনেকটাই কম, শুধুমাত্র গরম গরম রুটিগুলো বানালেই হয়ে যাবে। তো চলুন বানিয়ে খাবারটা খেয়ে নিই। আজকে সকালবেলায় বানিয়ে রেখেছিলাম চানা মশলা। মেয়ে মটরের থেকে এই চানা মশলাটা খেতেই বেশি পছন্দ করে। আর সকালেই বানিয়েছিলাম এই কারণে, যেদিন স্কুল থাকে সেদিন তো সকালে ভাত খেয়ে যায়, স্কুল থেকে ফিরে রুটি খায়, রুটির সাথে কিছু না কিছু তো বানাতে হয়। তো সে কারণেই সকালে বানিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে দিয়েছি মেয়ের প্রিয় পনির। পনিরটা বাড়িতেই বানিয়েছিলাম। তো যাই হোক, খেতে তো বেশ ভালোই হয়েছে। ওটা দিয়ে এখন ডিনার সারা হবে। তো চলুন ডিনারটা করে নিই। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।